আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে নিজের জীবিত সন্তানকে মৃত দেখতে পেলে তার ব্যাখ্যা কী হবে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর দেরি না করে আমরা মূল আলোচনাতে চলে যাই। স্বপ্নে নিজের জীবিত সন্তানকে মৃত দেখলে তার কি ব্যাখ্যা হবে, এ সম্পর্কে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেন, সন্তান দীর্ঘায়ু ও নিরাপত্তা পাবে। অনেক সময় এই স্বপ্ন সন্তানের দীর্ঘ জীবন ও আল্লাহর হেফাজতে থাকার ইঙ্গিত দেয়, অর্থাৎ এটি সন্তানের জন্য কল্যাণকর। সন্তানের বিষয়ে দুশ্চিন্তা। আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেন, এটি স্বপ্নদ্রষ্টার অন্তরের ভয় ও উদ্বেগ প্রকাশ করতে পারে। বিশেষ করে সন্তানের ভবিষ্যৎ, স্বাস্থ্য বা জীবিকা নিয়ে যখন পিতামাতা অধিক চিন্তা করে, তখন এই ধরনের স্বপ্ন তারা দেখতে পারে। সতর্ক বার্তা। এটি কখনো কখনো পিতামাতাকে সন্তানের প্রতি অধিক যত্নবান হওয়ার জন্য ইঙ্গিত দেয়। দুঃখ কষ্ট থেকে মুক্তি। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এই ব্যাখ্যায় বলেছেন, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার নিজের জীবিত সন্তানকে মৃত দেখে, তাহলে এর ব্যাখ্যা হবে সন্তান মৃত দেখা অনেক সময় বিপদ, দুঃখ বা দুশ্চিন্তা থেকে মুক্তির প্রতীক হতে পারে। তাই এটি ভয়ের কোনো কারণ নয়, এটি কল্যাণের কারণ। কল্যাণ হবে ইনশাআল্লাহ। স্বপ্নে যদি কোনো ব্যক্তি তার জীবিত সন্তানকে মৃত দেখে, তাহলে এর আরেকটি ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন। সেটি হলো রিজিক ও অবস্থার পরিবর্তন। এমন স্বপ্ন কখনো পরিবারের রিজিক ও অবস্থার পরিবর্তনের ইঙ্গিতও দেয়। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নে জীবিত সন্তানকে মৃত দেখলে এর আরেকটি ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন। সেটি হলো আল্লাহর নিকট দোয়ার প্রয়োজন। স্বপ্নটি আল্লাহর কাছে সন্তানের কল্যাণ ও হেফাজতের জন্য বেশি বেশি করে দোয়া করার বার্তা দেয়। তাই যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার জীবিত সন্তানকে মৃত দেখে, তাহলে তার জন্য উচিত বেশি বেশি করে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তি বিশেষের অবস্থা, সময় এবং পরিস্থিতির উপর নির্ভরশীল। সব সময়ই চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছে। তাই আমাদের স্বপ্ন যদি কখনো ভালো কিছু আমরা দেখে থাকি, তাহলে আল্লাহর কাছে সেই ভালোর জন্য আমরা রহমত হিসাবে আল্লাহর কাছে আমরা সেই ভালোকে চাইব। আর যদি কখনো আমরা কোনো মন্দ কিছু দেখে থাকি, তাহলে আল্লাহর কাছে তার থেকে পানাহ চাইব। সম্মানিত দর্শকবৃন্দ, এখানেই আমাদের আলোচনা শেষ করছি। আপনাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে ভালো রাখেন, আমাদেরকে ভালো রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু।